কথাই বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। বাংলা এবং বাঙালির এমনি কিছু অনন্য কাহিনী নিয়েই আমাদের এই প্রয়াস অনুগল্প। আজকের পর্ব বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1889 সাল থেকে 1941 সালের মধ্যে প্রায় 90টি সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন। অধিকাংশই প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকা, অমৃতবাজার, দ্য স্টেটসম্যান, প্রবাসী, ক্যালকাটা গেজেটে, আর বিদেশে দ্য গার্ডিয়ান, দ্য গ্লোবের মতো পত্রিকাতে। মূলত বিশ্বভারতী প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহই ছিল তার বিজ্ঞাপন জগতে আসার কারণ। তবে এইসব বিজ্ঞাপন থেকে পারিশ্রমিক হিসেবে তিনি সত্যিই কোনো অর্থমূল্য নিতেন কিনা সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে। হেমেন্দ্রমোহন বসুর কুন্তলিন তেলের প্রচারে রবীন্দ্রনাথ একটি জিঙ্গল লিখেছিলেন। কেশে মাখো কুন্তলিন, রুমালেতে দিলখোশ, পানে খাও তাম্বুলিন, ধন্য হোক এইচ বোস। বিজ্ঞাপনটিতে জুড়ে দেওয়া হয়েছিল কনজিউমার হিসেবে বিশ্বকবির নাম আর প্রশংসা বাক্য। কলকাতার রেডিয়াম ল্যাবরেটরির উৎপাদিত রেডিয়াম ক্রিমের বিজ্ঞাপনে তিনি লিখেছিলেন, রূপচর্চার জন্য স্নো এবং ক্রিম জাতীয় প্রসাধন যারা ব্যবহার করেন তারা রেডিয়াম ফ্যাক্টরির তৈরি ক্রিম ব্যবহার করে দেখুন, বিদেশি পণ্যের সাথে কোনো পার্থক্য পাবেন না। শোনা যায় ভারত ব্লেড সংস্থা তাদের পণ্যের বিজ্ঞাপনের জন্য অনুরোধ করলে তিনি তার দাড়িতে হাত বুলিয়ে বলেছিলেন, এই দাড়ি নিয়ে যদি বিজ্ঞাপন করি তাহলে কেউ কি তোমাদের ব্লেডে আস্থা রাখবে? এস.সি. রায় অ্যান্ড কোং কলকাতার 167/3 কর্নওয়ালিস রোডে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করত পাগলের ওষুধ। ডাক্তার উমেশচন্দ্র রায়ের জগৎবিখ্যাত পাগলের মহৌষধ শিরোনামের সেই বিজ্ঞাপনটিতে কবিগুরু লিখেছিলেন, আমি ইহার উপকারিতা বহুকাল যাবৎ জ্ঞাত আছি। রবীন্দ্রনাথের লেখা সবচেয়ে মজার বিজ্ঞাপন বোধ হয় এটি। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্র ধরে জোয়ার এলো স্বদেশি ব্যবসায়। সেই সময় বিদেশি সাবানের অন্যতম উপকরণ ছিল পশুর চর্বি। জাত যাওয়ার ভয়ে সাবান ছুঁয়ে দেখত না দেশের অধিকাংশ মানুষই। এই সুযোগে গোদরেজ সংস্থা দেশীয় বাজারে প্রথম চর্বিমুক্ত সাবান নিয়ে আসেন। সেই সাবানটির বিজ্ঞাপন করা হয় রবীন্দ্রনাথকে নিয়ে। গোটা দেশ তথা বিশ্বের কাছেও যিনি তখন অন্যতম চেনা মুখ। সরকারি রেল কোম্পানির বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা, রেলগাড়ি কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। বন্ধু হেমেন্দ্রমোহন বোসের অনুরোধে সুলেখা কালীর জন্য লিখেছিলেন, সুলেখা কালী, এই কালী কলঙ্কের থেকেও কালো। আবার তিনি কাজলি কালীর জন্য লিখেছিলেন, কাজলি কালী ব্যবহার করে সন্তোষ লাভ করেছি, এর কালিমা বিদেশি কালির চেয়ে কোনো অংশে কম না। স্বদেশি বিজ্ঞাপনের পাশাপাশি KLM রয়্যাল ডাচ এয়ারলাইন্সের জন্য এই বিজ্ঞাপন লিখেছিলেন রবীন্দ্রনাথ। রয়্যাল ডাচ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সেই বিজ্ঞাপন গুরুদেবের বিমান যাত্রা শিরোনামে বিশ্বভারতী পত্রিকায় প্রকাশ করে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। এমন জীবন দর্শনের সাধক কবিগুরুকে দেশ বিদেশের বহু বিজ্ঞাপনে ব্যবহার করেন বহু সংস্থা। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন তিনি নাইটহুড ত্যাগ করেছিলেন, সেই ঘটনা নিয়ে এক পানীয় কোম্পানি বিজ্ঞাপন দিয়েছিলেন, টেগার হ্যাজ গিভেন আপ হিজ নাইটহুড বাট ক্যান ইউ এফোর্ড টু গিভ আপ ড্রিঙ্কিং আওয়ার ফ্রুট।